ফ্রেন্ডশিপ নষ্ট হয় দুইটা কারণে, টাকা পয়সা আর গার্লফ্রেন্ড সংক্রান্ত কারণে। বুঝতে পারছি, ব্র্যান্ডে ভাঙন শুরু হয়ে যায় টাকা পয়সার কারণে। এটা একেবারে সত্যি কথা। যখনই এই টাকা পয়সা আসে, ইমেজের ব্যাপার আসে, তখন দেখা যায় যে ব্র্যান্ডের মধ্যে কে কত টাকা পাবে, না এইটা এই কনসার্ট করবো, না এই কনসার্ট করবো না, এই কনসার্টে টাকা কম, না এই কনসার্ট করবো, এই কনসার্টে টাকা কম হলেও করতে হবে, এই ধরনের ব্যাপার স্যাপার চলে আসে। ওই যে তখন এই যে ফ্যামিলির মতন একটা ব্যাপার চলে আসে। আমরা তো আর ফ্যামিলি নাই, আমরা তো আর আগের মতন নাই। আমার টেস্ট চেঞ্জ হয়ে গেছে। আমি এখন গার্লফ্রেন্ডের টাইম বেশি দিব। আমি এখন বিয়ে করে ফেলছি। আমার ছুটি হয় 8টার সময়, 10টার সময় বাসায় যাই। আমি প্র্যাকটিসে আসতে পারছি। এই ধরনের যাবতীয় প্রবলেম শুরু হয়, ব্র্যান্ডে ভাঙন শুরু হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সো এই কারণে আগের ব্র্যান্ডের ব্যাপারটা যেরকম ছিল, এখন ব্যাপারটা ওরকম নাই। এখন ব্যাপারটা অনেক কঠিন হয়ে গেছে। একটা ব্র্যান্ড চালানো যে কী কঠিন, এটা অর্থহীন সবচেয়ে ভালো জানেন। বিকজ আপনি জানেন অর্থহীনের মধ্যে ব্র্যান্ডে কতবার ভাঙন হয়, কত কিছু আসে যায়। এটি হচ্ছে স্টোরি। এটা হচ্ছে আমি আমার সাইডের স্টোরি বললাম। অন্য ব্র্যান্ডের স্টোরি আমি বলতে পারবো না, ওদের হয়তো বা অন্যরকম স্টোরি থাকতে পারে। আমার স্বাস্থ্য এখন আগের চেয়ে অনেক 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 ভালো। আমি প্রচণ্ডভাবে শুকিয়ে গিয়েছি, এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে সবার ধারণা হাল্লা সুমন ভাই এত শুকিয়ে গেছে, সুমন ভাই শরীর অসম্ভব খারাপ হয়ে গেছে। ব্যাপারটা তা না। আমি শুকিয়ে গিয়েছি বিকজ আমার শরীর অনেক ভালো হয়ে গেছে। আমি ইন্টেনশনালি, আমি আবার বলছি, ইন্টেনশনালি আমি শুকিয়েছি। আমি ডায়েট কন্ট্রোল করি, রেগুলার আমি ডায়েট কন্ট্রোল করি। আমি জিম করি, জিম তো ঠিক জিম না, আমি এক্সারসাইজ করে আমি কম খেয়ে আমি শুকিয়েছি, যাতে এই সুন্দর স্যুট টুট পরা যায়, বুঝছেন, যাতে যাতে ভালো ভালো কাপড়গুলো পরতে পারি রেডিমেড। সো আমি শুকিয়েছি ইন্টেনশনালি। আমার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো। আমার স্পাইনের লাস্ট যেই সার্জারিটা হয়েছে, সেটা সাকসেসফুল একটা সার্জারি হয়েছে। আমার লাস্ট ক্যান্সারের যে সার্জারি হয়েছিল, সেটা সাকসেসফুল একটা সার্জারি ছিল। আমার শরীরে এখন কোনো ক্যান্সার নাই। আমার স্পাইনের অবস্থা অনেক ভালো। সামনে আমরা ইউএস ট্যুরে যাচ্ছি, সেখানে আমাদের অনেকগুলো কনসার্ট আছে অনেকগুলো স্টেটে। সেই স্টেটগুলোতে ঘুরে আমাদের কনসার্ট করতে হবে। সেই কনসার্ট করার ক্ষমতা আমাদের আছে, আমার পার্সোনালি আমার আছে। সেই কারণেই আমরা কনসার্ট নিয়েছি, সেই কারণেই আমরা যাচ্ছি। আমি এখন অনেক অনেক ভালো একটা অবস্থায় আছি। অর্থহীন ব্যান্ডের প্রথম অ্যালবামের প্রথম গান যেটা আমরা রেকর্ডিং করেছিলাম, সেটা 25 বছর আগের কথা। গানটার নাম ছিল বেদনার চোরাবালি। ওই বেদনার চোরাবালি গানটার অনেকবারই চেয়েছিলাম একটা সিকুয়েল করি, বিকজ আমাদের কিন্তু অনেক গান আছে যেগুলো সিকুয়েল আছে। গুটি, নিকৃষ্ট, অদ্ভুত সেই ছেলেটি, এগুলো সবগুলো গানেরই 1, 2, 3 এরকম আছে। কিন্তু বেদনার চোরাবালির কোনো সিকুয়েল আমরা জীবনে করিনি। 25 বছর পর এসে এবার আমরা ফিনিক্সের ডায়েরি 2-তে বেদনার চোরাবালি সিকুয়েল করেছি, বেদনার চোরাবালি 2।